অনেকেই আমার কাছে জানতে চায় টেলিভিশনের ব্যাপারে। টেলিভিশনের ব্যাপারে আসলে যেটা হয় সেটা হচ্ছে টেলিভিশনের ব্যাপারে জানাটা সব থেকে কঠিন। কারণ কোনো টেলিভিশন রাইটার মূলত তারা এতটাই ব্যস্ত থাকেন, তারা কাজ নিয়ে এতটাই কাজের মধ্যে নিয়োজিত থাকেন, তারা মূলত শেখানোর সময় তাদের কাছে নেই। তার ফলে কোনো টেলিভিশন রাইটারদের ইউটিউব চ্যানেল বা তাদের টেলিভিশন সংক্রান্ত কোনো লেখালেখি আমরা দেখতে পাই না সচরাচর। আমি অনেক বিখ্যাত টেলিভিশন রাইটারকে লিখতে দেখেছি, তারা অন্য বিষয়ে লেখেন, কিন্তু টেলিভিশন রাইটিং সংক্রান্ত বিষয় নিয়ে তারা কোনো লেখালেখি করেন না যেখান থেকে কোনো অ্যাসপাইরিং রাইটার কিছু শিখতে পারে। এছাড়া টেলিভিশনের কোনো রাইটারদের কোনো ইউটিউব চ্যানেলও আমি কোথাও এখন অব্দি পাইনি, বা কোনো একাডেমিতেও সেই অর্থে টেলিভিশন রাইটারদের আমি শেখাতে দেখি। হ্যাঁ, কিছু কিছু তারা লেখা শেখান, তারা টেলিভিশনে কতটা লেখেন আমি ঠিক জানি না। তো তার ফলে টেলিভিশনের লেখালেখি একমাত্র শেখা যায় যদি তুমি যিনি রেগুলার টেলিভিশনের লেখালেখির মধ্যে থাকেন তার কাছেই। তার কারণ হচ্ছে টেলিভিশনের একটা অদ্ভুত মজা আছে, প্রায় 6 মাস বা কোনো কোনো ক্ষেত্রে 4-5 মাসের মধ্যে টেলিভিশনের ট্রেন্ড বদল হতে থাকে। অন্তত আমি কলকাতা টেলিভিশনে কাজ করতে গিয়ে এই বদলটা তো খুব ঘন ঘন দেখতে পেয়েছি। তার ফলে আমি যখন বাংলাদেশের টেলিভিশনে কাজ করতে যেতাম আমার ভীষণ অসুবিধা হতো, কারণ বাংলাদেশে আমি দেখেছি ওদের খুব একটা দীর্ঘায়িত প্রসেস। কোনো একটা গল্প ঠিক হচ্ছে, তারপর সেই গল্প নিয়ে লেখা চলছে, এই হবে সেই হবে, শুটিং শুরু হবে, অমুক করতে 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 দেখা যাচ্ছে 1.5 বছর পার হয়ে যাচ্ছে, ততক্ষণে আমাদের কলকাতায় 4 বার ট্রেন্ড বদল হয়ে যায়, 4 বার প্যাটার্ন বদল হয়ে যায়। 1.5 বছর আগে হয়তো যে গল্প কলকাতায় পছন্দের ছিল সেই গল্প এখন আর পছন্দের নয়, যেটা বাংলাদেশে আমি অদ্ভুত ভাবে এই সমস্যার সামনে পড়েছি। মানে রূপকথা নিয়ে হয়তো একটা কাজ শুরু হয়েছে, যতদিনে সেটা পর্দায় এসছে ততদিনে তারা রূপকথার দর্শকদের মনটা রূপকথা থেকে সরে গেছে, দর্শকদের মন রূপকথা থেকে সরে গেছে। এইটা একটা টেলিভিশনের একটা খুব বিরাট মেজর ব্যাপার, যে রেগুলারলি টেলিভিশনে একটা বদল হতে থাকে। তার ফলে যারা রেগুলার লিখছেন তারা যেমন লিখছেন, তারা যেমন প্রসেসের মধ্যে থাকছেন, তাদের কিন্তু প্রত্যেকদিন শিখতেও হচ্ছে। শেষ দিন অবধি তাদের শেখাটা কখনো থেমে যায় না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে টেলিভিশন সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে টেলিভিশন হলো মূলত ভিজুয়াল রেডিও। টেলিভিশন কেউ খুব একটা মনোযোগ দিয়ে বসে বসে হাঁ করে দেখে না। বেশিরভাগ ক্ষেত্রেই টেলিভিশন মানুষ কাজ করতে করতে দেখে। কেউ রান্নার কাজ করছে, কেউ লোক এসছে গল্প করছে, কেউ চা খাচ্ছে, কেউ টিফিন খাচ্ছে, কেউ হচ্ছে তরকারি কাটছে, ইত্যাদি কাজ করতে করতে টেলিভিশন দেখার একটা বিস্তর প্রবণতা আছে। তার ফলে টেলিভিশন যারা দেখেন তাদের মনোযোগটা ধরে রাখা যথেষ্ট কঠিন। এই কারণে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ফিল্ম লেখা সহজ না টেলিভিশন লেখা সহজ। আমি একদম ফিল্মকে ছোট না করে বলছি, ফিল্ম লেখা যথেষ্ট কঠিন, এটাকে আমি মানে কোনোভাবে বলছি না, কিন্তু টেলিভিশন লেখাটা অনেক বেশি কঠিন। তার কারণ হচ্ছে দর্শকের মনোযোগটা প্রচন্ড ভাবে লড়াই করে ধরে রাখতে হয়। ফিল্মে কেউ একজন ফিল্ম দেখতে গেছে 300 টাকার টিকিট কেটে, 200 টাকার টিকিট কেটে, খুব খারাপ ফিল্ম হলেও সে হয়তো উসখুস করছে, বিরক্তি দেখাচ্ছে, কিন্তু নর্মালি সে দেখতে থাকে, দেখি কতটা খারাপ। টেলিভিশনে এরকম কোনো ব্যাপার নেই, 1 সেকেন্ড একটু খারাপ লাগবে, টাক করে চ্যানেলটা বদলে নেবে, রিমোট নামক একটি যন্ত্র তাদের হাতে আছে। তার ফলে প্রতি মুহূর্তে টেলিভিশনের লড়াইটা চলতে থাকে, যেটা সংলাপের মাধ্যমে দর্শকের কাছে গিয়ে পৌঁছায়। গল্প বা চিত্রনাট্য দর্শকের সঙ্গে ডাইরেক্ট কোনো ইন্টারেক্ট করে না, সংলাপটাই কিন্তু দর্শকের কাছে ডাইরেক্ট গিয়ে পৌঁছায়। তার ফলে টেলিভিশনের সংলাপ একই সঙ্গে হতে হয় সহজ, যেটা সহজে সবাই বুঝতে পারবে এবং মনোযোগ আকর্ষণকারী।
সহজ হতে হয় কারণ টেলিভিশন সব রকম লোকেরাই দেখে। বাড়ির বাচ্চাদের মধ্যেও টেলিভিশন দেখার প্রবণতা থাকে, আমাদের বাড়িতে যারা বয়স্ক লোক আছে তারা দেখেন, গ্রামে গঞ্জের লোকেরা দেখে। হ্যাঁ, প্রচন্ড সব রকম শ্রেণীর লোককে যাতে আকর্ষণ করা যায় সেই রকম সংলাপ হতে হবে, এবং সেটা হতে হবে সহজ সরল। কারণ কাজ করতে করতে তিনি দেখছেন, তার কানটা রয়েছে টেলিভিশনের দিকে। এমন কোন সংলাপ কিছু লেখা যাবে না যে তিনি লিখতে লিখতে কাজ করতে করতে তোমার সংলাপটা শুনে বুঝতে পারলেন না, তুমি তো আবার তাকে রিপ্লে দেখাবে না। তো তার ফলে কাজ করতে করতে তিনি সংলাপটা তোমার শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, এবং তার মনোযোগ আকর্ষণ করছে। সংলাপ রাইটার মানে যিনি টেলিভিশনের জন্য কাজ করবেন তার এটা প্রচন্ডভাবে মাথায় রাখতে হবে। আমি এর পরের ভিডিওতে তোমাদের বোঝাবো যে ফিল্মের সংলাপ লেখা আর টেলিভিশনের সংলাপ লেখার তফাৎ কি কি, যেটা একজন রাইটারের জন্য জানা খুব জরুরি।